দরকার হয়ে যাবে একদম যে তুমি আমাকে এত আদর করো, আদরে আদরে আমাকে অজ্ঞান করে দাও। আসেন আসেন, ভিতরে আসুন। এখানে রাখেন। এই জায়গায় রাখবো না? হ্যাঁ হ্যাঁ রাখেন। যেভাবে আপনি হাফসায় গেছেন, আপনি একটু বসেন, বসে একটু রেস্ট নেন, আমি একটু জিরান, আমি একটু পানি আনি আপনার জন্য। না ম্যাডাম, 5 তলা উঠতে আমি হাফসায় গেছি, কত ওপরে পাশে থাকি। ম্যাডাম আপনার আর ও বুঝতে পারছি, একটু ওই যে ওইদিকে যান, ওখানে ওয়াশরুম আছে। ওইদিকে? আচ্ছা ঠিক আছে। রান্নাঘরে রেখে আসি। এবার যে ওজন রিস্কালে তো অনেক কষ্ট করে আনছে, একটু বকশি বাড়া দিলে। বাবারে বাবা, এতটি বাজার নিয়ে আমি একটু রান্নাঘরে রাখছি, হাতে করে হাফসায় গেছি গা। আর রিস্কালা 5 তলা উঠে গেছে। আচ্ছা, রিস্কালা তো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে গেছে, এই বাজার নিয়ে ওইটা আমরা হাফসায় কি অরণ্য কি একবারে বাথরুমের ভিতরে বকন টকন হয়ে গেল নাকি? নাহলে ওয়াশরুম এগুলি ওয়াশরুমের ভেতর সারতে গিয়ে এত সময় লাগেনি। একটু দেখে আসি তো রিস্কালা ওয়াশরুমে কি করতেছে, বুঝলাম না। বাপরে বাপ, তাই তো কই এত সময় লাগে কি? বাবারে বাবা, সেই জিনিস দেখে তো আমি একেবারে স্থির হয়ে গেছি। এত সুন্দর জিনিস তো আমার স্বামীরও নাই। আর ওরা রিস্কালা মানুষ, ওদেরটা এত সুন্দর হয়, ওরা কি খায়? আচ্ছা যাক, আগে ভিতরে আসুক, তারপরে কথা কমুনি। বাবারে বাবা, এটা আমি কি দেখলাম? এত সুন্দর জিনিস, এত সুন্দর যখন জিনিসটা দেখলাম, আমি তো রাতে ঘুম ধরবো না। এত সুন্দর জিনিস আমার স্বামীরটাও নাই। যাই, আমি রুমে যা বসে থাকি, ধীরে রিস্কালা ওর কামড়া সাইরা আসলো কিনা। ম্যাডাম বসুন বসুন। হ্যাঁ না না, আমার অনেক কাম আছে, খেপ মার লাগে, বুঝছেন? ঠিক আছে, যদি দিতেন। দেবো তো, একটু বসুন বসুন। আমার বসার কি সময় আছে? ও তো সময় আমার নাই। যে কষ্ট করে আপনি 5 তলা উঠছে। আরে ম্যাডাম, বাইরে আমার রিস্কা রাখছি, আর খেপ মারতে হবো, তাছাড়া রিস্কা নিয়ে যাবো গা চুরি। আজকে যে চুর বাড়ছে। ভাই আপনি রিস্কা সরি, আপনি রিস্কার টেনশন করতেছেন কেন?
আপনি যখন আমার বাজারগুলো নিয়ে উপরে উঠছিলেন তখন আমি দারুণে বলছি যে ভাই গরিব মানুষ রিক্সাটা দেখে রেখে রিক্সাটা আমার জিম্মার মতনই আছে, কোনো টেনশন নেই। আর আপনার কাজে লস হইতেছে তাও কোনো টেনশন নেই, আপনার লসটা আমি পোষায় দিন। কেমনি? কেমনে দেবো তো, আপনার আমি অনেক টাকা বকশিস দেবো যদি একটু আপনি আমার কথাটা শোনেন। কি কথা কইবেন আমার ইয়ার ম্যাডাম? কোন? আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলেন বলেন। আপনার ওই জিনিসটা এত সুন্দর, এত বড়, আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমার স্বামীও ফেল আপনার কাছে। কোন কি ম্যাডাম? ওটা আবার কেমনে দেখলেন? আপনি যখন ওয়াশরুমে গেছেন অনেক সময় লাগছে, মানে আসতে তো অনেক লেট হচ্ছে। আমি ভাবলাম যেভাবে আপনি বাজারগুলো নিয়ে হাঁপায়া উঠছেন হয়তো ওয়াশরুমে যাই আপনি কোনো অজ্ঞান হয়ে গেছেন কিনা। তাই আমি ওয়াশরুমের কাছে গেছি, যাই দেখি দরজাটা খোলা। ভাবলাম আমার সন্দেহ মনে ঠিক, মনে অজ্ঞানে পুরা রয়েছে। দরজাটা যেহেতু খোলা, কিন্তু দরজা খোলা দেখে যখন আমি একটু উকি দিছি তখন দেখতে পাচ্ছি আপনার সাথে দেখছি। ম্যাডাম আমার কাছে খুব ভালো লাগছে, তখন এই জন্য বলতেছি। আমার স্বামীটা না অনেক দূরে থাকে, কাজ করে, ঠিক মতো আমার কাছে আসতে পারে না, সময় পায় না। আপনি তো রিক্সা চালান, কিন্তু আপনার মধ্যে একটা সুখ আছে, শান্তি আছে, আমি বুঝতে পারছি। কিছু মনে না করলে আমার যদি আপনি 1 ঘন্টা সময় দিতেন, আপনি যা চাইতেন তাই দিতাম। কোন কি ম্যাডাম? আমার করে টেকার দরকার, বুঝছেন? টেকা ওই সমস্যায় আছি, মানুষে পাও না, কিস্তি মিস্তি দিই। আপনার টাকার টেনশন করেন না, টাকা যত লাগে আমি দিব, কিন্তু ম্যাডাম আপনার কাছে যে জিনিস দেখছি আমার খুব ভালো লাগছে। ম্যাডাম কেউ যদি দেখে ফেলে চাইলে তো আমার এই ফ্ল্যাটে আমার হুকুম ছাড়া কে আসবে? আর আমার স্বামী আসে মাত্র, আমার স্বামী চাকরি করে, সব সময় আসে না, মাঝে মধ্যে হুট করে চলে আসে। কি বলেন? এত সুন্দর জিনিস রেখে অত দূরে চাকরি করে? এত সুন্দর জিনিস দেখলে কি আর করবে? কাজের চিন্তা তো করা লাগবে। কি ম্যাডাম আপনারা দেখলে শিল্প পাগল হয়ে যাবো। আমি কেন? আপনি যে জিনিস ওই জিনিসে দুনিয়ার মানুষ কুত্তা পাগল হয়ে যাবো। সবাই পাগল হলে আমি তো আর সবার প্রতি পাগল না। কেন জানি আপনার ওটা দেখার পর থেকে না আপনার প্রতি আমার একটা লোভ লেগে গেছে। হ্যাঁ, আপনি যদি আমাকে খুশি করতে পারেন আপনার কখনো রিক্সা চালানো লাগবে না, আপনার ব্যাপারটা আমি দেখবো। আরে ম্যাডাম ওই ব্যাপারে কোনো কথাই নাই ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার টাকা দিলেই আপনি যা কোন আমি তাই করে দিন। তোমার এত টাকা দিন সারা জীবন তুমি বসে খেতে পারবা না, রিক্সা চালানো লাগবে না। তাই নাকি? আসো আমার বেডরুমে চলো। বেডরুমে আপনার রুম কি পছন্দ হয়েছে? খুব সুন্দর। এরকম তুলে তুলে গদির মধ্যে তুমি যদি নরম করে আদর করতে পারো। কি আদর তো করবি, টাকা দিবেন যত টাকা মাদার দরকার সব আমি করে দিব। টাকা চিন্তা করো না, তোমার টাকা কত লাগবে, তুমি শুধু আমার খুশি করানোর কথা ভাবো। তো আপনি খুশি হবেন মানে আপনি খুশিতে আজকে অজ্ঞান হয়ে যাবেন। যে তুমি আমাকে এত আদর করো, আদরে আদরে আমাকে অজ্ঞান করে দাও। আসলে সত্যি অনেক শান্তি পেয়েছি। আপনিও সেই জিনিস মনে হয় যে আপনার কাছে কোনো পুরুষে আসে নাই, এই মন জিনিস আপনি। আচ্ছা আপনি ড্রয়িং রুমে যা বসেন, আমি আপনার জন্য টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসি তাড়াতাড়ি। কেউ যদি আবার এই দিকে ফেলে। আমার স্বামী তো ঠিক মতো আমার সময় দিতে পারে না, অনেকদিন পর পর আসে। এই রিস্কালাকে আমি এত টাকা দিয়ে খুশি করাবো যে সেই যেন আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না।
ওকে আমার দরকার।